ওআইসি বলে যে সংগঠনটা আছে, মুসলিম দেশগুলোর সংগঠন, 56টা দেশ এটার সদস্য। আপনি খেয়াল করবেন যে ইরান যে লড়ছে একটা আগ্রাসনের বিরুদ্ধে, একটা অন্যায় যুদ্ধের বিরুদ্ধে, ইরানের পাশে একটা মুসলিম প্রধান দেশও কিন্তু দাঁড়ায়নি। মধ্যপ্রাচ্যের দেশগুলো আগে থেকে ইরানের বিরুদ্ধে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো বলতে আমি বুঝাচ্ছি মধ্যপ্রাচ্যের দেশগুলোর শাসকরা, জনগণ নয়। এই শাসকরা হলো আমেরিকার পুতুল সরকার, আমেরিকার অনুগত সরকার। তারা তাদের নিরাপত্তার জন্য, এবং প্রত্যেকটা দেশে তো বিপুল খনিজ পদার্থ রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, সেটা যাতে অবাধে তারা লুণ্ঠন করতে পারে আমেরিকার সহযোগিতা, আমেরিকা তাদের টাকাতেই এইসব দেশে তাদের নিরাপত্তার জন্য ঘাঁটি বানিয়ে রেখেছে। এই ঘাঁটিগুলো থেকেই কিন্তু ইরানে আক্রমণ চালানো হয়েছে। ইরানে কিন্তু নিউ ইয়র্ক শহর থেকে যে বোমা ফেলা হচ্ছে না, মধ্যপ্রাচ্যের অনেক ঘাঁটি থেকেই বা জলসীমা থেকেই আক্রমণ করা হচ্ছে। ফলে ইরানের বিরুদ্ধে শুধু আমেরিকা বা ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের এই মুসলিম প্রধান দেশগুলো ইরানের বিরুদ্ধে। ফলে ইরান তাদের ওইখানেও হামলা করছে, এবং ভবিষ্যতেও ইরান এগুলা নিশ্চয়ই মনে রাখবে, কারণ তাদের নেতৃবৃন্দ এই রাষ্ট্রগুলোর কারণেই মারা পড়েছে। ফলে এবং এই রাষ্ট্রগুলো ভবিষ্যতেও তাদের নিরাপত্তার জন্য আমেরিকার উপরই নির্ভরশীল থাকতে হবে। কিন্তু এবার প্রমাণিত হলো বিশেষভাবে ইরানের হামলার মুখে যে কাতার, বাহরাইন, সৌদি আরব, কুয়েত, যুক্তরাষ্ট্র এদের নিরাপত্তা দিতে পারেনি। ফলে যুক্তরাষ্ট্রকে নিরাপত্তার গুরু ভাবা, অভিভাবক ভাবার মিটটা এবার ভেঙে দিয়েছে ইরান।